এটা বিএ সিক্স সেমিস্টার বাংলা বিষয় নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। কাজে তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো, এবং প্রশ্নটা কিন্তু 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে শোনো না, ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অতি অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বর্তমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয়ে তোমরা যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমরা যারা নাটকটাকে তোমাদের মেন সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো, তোমাদের জন্য 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। কাজে তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দিলে তোমরা কিন্তু কিছুই বুঝবে না। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো। এটা কিন্তু 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10 নম্বরের জন্য এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরও কিন্তু অতি অবশ্যই খাতায় লিখে নেবে। আমার সাজিনে ভিডিও 5 এবং 10 নম্বর অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা যেন এখনো পর্যন্ত এখন অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নেবে। এছাড়াও তোমাদের বাংলা ছাড়া ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা অতি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করা যায়। এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিলে তোমারই অনেক সুবিধা হবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এবং ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। লাইক দিলে আমাদেরও মোটিভেশন বাড়ে এবং ভিডিও তৈরি করতে আগ্রহ জন্মায়। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় লাগে এবং অনেকটাই খাটনি করতে হয়। তো বন্ধুরা একটা লাইক দিয়ে দিবে অবশ্যই, এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা দেখে নে। তো চলো কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তো দেখো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্ন অনেকে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা চেয়েছিল। তো তোমাদের কথা মতো আজকে কিন্তু আমি উত্তরটা দিয়ে দেবো। আমার কথা মতো কিন্তু আমি তোমাদের বাংলা বিষয়ে আমি যে সাজেশনটা দিয়েছিলাম, সেখানে তোমাদের যে কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো, সেই কথা মতো কিন্তু আমার কাজ চলছে। সম্ভবত আর 2 থেকে বা 3টে বাকি আছে, তাহলে তোমাদের কিন্তু বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও তোমাদের শর্ট কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি, প্রশ্ন সমেত প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনগুলো করে নেবে। এবং তোমরা যদি শর্ট কোশ্চেনের বড় কোশ্চেনগুলো প্রশ্নগুলো ভালো করে যদি আমার ভিডিওগুলো ভালো করে শুনে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু পাস করে যাবে। এটা আমার গ্যারান্টি। তোমরা যদি ভালো করে ভিডিওগুলো শুনে যাও, অর্থাৎ দেখে যেও ভালো করে কয়েকবার, তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে। কিন্তু তোমরা যদি ওই উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নিও, অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো নাম্বার পাবে। এটা আমার গ্যারান্টি রইলো। তোমরা কিন্তু অবশ্যই ওই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নেবে, এবং না হলে ভিডিওগুলো কয়েকবার শুনে যাবে। ভিডিওগুলো কয়েকবার শুনে গেলেই তোমরা, আমার বিশ্বাস যে তোমরা ওখান থেকে কিছু একটা লিখে আসতে পারবেই, এবং কিছু একটা লিখলে তোমরা ওখান থেকে কিছু একটা নাম্বার পেয়ে যাবে। এবং তোমাদের যে 5 নাম্বার যেটা করতে হয়, অর্থাৎ তোমাদের যে 5 নাম্বার পেতে হয়, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো যদি প্রত্যেকটা ভালো করে দেখে যাও, সেক্ষেত্রে তোমাদের যে পাস করতে হয় সেটা তোমরা কিন্তু সবাই করে যাবে। অবশ্যই আমার ভিডিওগুলো প্রত্যেকটা যদি ভালো করে দেখে যাও, তোমরা কিন্তু পাস সবাই করে যাবে। তো অবশ্যই ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, এবং যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খাতা লিখে ভালো করে তৈরি করে যাবে। তাহলে তোমাদের যে একটা ভালো নাম্বার পড়তে হয়, ভালো নাম্বার তোমরা কিন্তু অবশ্যই ক্যারি করতে পারবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভালো করে লিখে নেবে। তো চলো এবার দেখে নেওয়া যাক। তাহলে তোমাদের বাংলা বিষয়ে কোনো কিন্তু আর সমস্যা হবে না। তোমরা যদি বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন এগুলো সব যদি করে নাও, তোমরা নিশ্চিত থাকো তোমাদের কিন্তু ভালো নাম্বার পাবে। এটা আমার গ্যারান্টি রইলো। তো তোমরা অতি অবশ্যই বাংলা বিষয় তোমাদের যারা আছে, তোমাদের যে সাবজেক্টগুলো আছে, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো করে দেখে যাবে। তোমরা কিন্তু একটা ভালো নাম্বার পাবে, এটা আমার গ্যারান্টি রইল। তো চলো আজকে শুরু করা যাক, দেখে নেওয়া যাক। আজকে দেখো প্রশ্নটা দেখলাম। প্রশ্নটা হচ্ছে সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাটক সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা এই প্রশ্নটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে না। এই উত্তরটা অবশ্যই ভালো করে খাতা লিখে নাও, এবং এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে নেবে বা ভালো করে পড়ে নেবে। তো চলো শুরু করা যাক। এবং 10 নম্বরের যেই 4টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমি আগেই বলে দিচ্ছি। তোমরা ওই 4টা প্রশ্ন কিন্তু আগেই করে নেবে, এবং এটাও করে নেবে। তো চলো দেখে নেওয়া যাক। তো সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। তো চলো এবার উত্তরও দেখে নেওয়া যাক। তো চলো, অষ্টম শতকের মাঝখান থেকে বাংলাদেশে বিদেশি রঙ্গালয়ের সূচনা সর্বপ্রথম নাট্যশালা দ্বারা উদ্ঘাটন করলেন গেরাথিম ল্যাবেডভ। এই গেরাথিম বা হ্যারাসিম ল্যাবেডভ দুটোই কিন্তু একটাই। এই গেরাথিমকে হ্যারাসিম বলা হতো। গেরাথিম ল্যাবেডভ বা হ্যারাসিম ল্যাবেডভ দুটোই একটাই। এবং তিনি বঙ্গলি থিয়েটার নামে একটা সাধারণ নাট্যশালা স্থাপন করেন, এবং তাতে অভিনয়ের উদ্দেশ্যে তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের দ্বারা ইংরেজ প্রহসনে বাংলা অনুবাদ করেন। তারপর সাসুসি থিয়েটার, ক্যালকাতা থিয়েটার বা জোরঙ্গে থিয়েটার ইংরেজরা স্থাপন করেছিল। এবং পরবর্তী প্যারাটা দেখে নাও। প্রসন্নকুমার ঠাকুর হিন্দু থিয়েটার বেঙ্গলি প্রতিষ্ঠিত প্রথম নাট্যশালা। এতে জুলিয়াস সিজার ও উইলসন অনুদিত উত্তর রামচরিত্রের অভিনয় হয়। প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার বেঙ্গলি কিন্তু প্রথম নাট্যশালা। এতে জুলিয়াস সিজার ও উইলসন অনুদিত উত্তর রামচরিত্রের অভিনয় হয়। তো চলো দেখে নাম। বঙ্গালী পরিচালিত প্রথম যে বাংলা নাটক অভিনয় হয়, তার নাম বিদ্যাসুন্দর নবীন চন্দ্র বসুর সাধারণ নাট্যশালায় নাটকখানি প্রথম অভিনয় হয়। এই সময় আরও অনেকগুলো নাট্যশালা তৈরি হয়। তার মধ্যে আছে রঙ্গমঞ্চ, বেলগাছিয়া নাট্যশালা, থরিয়া ঘাট, বঙ্গ নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা প্রভৃতি বা ইত্যাদি।
তো চলো এবার পরে প্যারা দেখে নেওয়া যাক। তো দেখো, কালীভূষণ সিংহ রঙ্গালয় স্থাপন এবং বাংলা নাটকের অভিনয় ও অনুবাদের নাটক রচনায় পথ সুগম করেছিলেন। রামনারায়ণ তর্করত্নের দ্বারা অনুদিত বেনি সংঘাত নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে কালীভূষণ সিংহের বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই পয়েন্টটা একবার ভালো করে দেখে নাম। কালীভূষণ সিংহ রঙ্গলয় স্থাপন এবং বাংলা নাটক অভিনয় ও অনুবাদের নাটক রচনায় পথ সুগম করেছিল। অর্থাৎ কালীভূষণ সিংহ রঙ্গলয় স্থাপন এবং বাংলা নাটকের অভিনয় ও অনুবাদের নাটক রচনায় পথকে সুগম করেছিল। রামনারায়ণ তর্করত্নের দ্বারা অনুদিত বেনি সংঘার নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে কালীভূষণ সিংহ বিদ্যুৎ সাহিনী রামনারায়ণ তর্করত্নে অনুদিত বেনি সংঘার নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কালীভূষণ সিংহের বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চে প্রতিষ্ঠিত হয়েছিল। তো পরবর্তী প্যারাটা দেখে নাম। 1858 সালে 31 জুলাই রামনারায়ণ তর্করত্নের মৌলিক নাটক রত্নাবলী বেলগাছিয়া নাট্যশালাকে উল্লেখযোগ্য মাত্রা দান করে। বেলগাছিয়া নাট্যশালা যদিও বেশি দিন টিকেনি, পরবর্তীকালে পাথরিয়া ঘাট নাট্যশালা ও শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি দীর্ঘদিন বাংলা নাট্যপ্রেমীদের অভিনয় শিল্প দান করেছে। তো চলো পরবর্তী প্যারাটা দেখে যাক। শোভাবাজারের মতো জোড়াসাঁকো নাট্যশালা ও পরিকল্পনা দৃশ্য বাস্তব রীতির অনুসরণ এবং অভিনয়ের অসামান্য নৈপুণ্যের জন্য স্মরণীয় হয়ে আছে। 1867 সালের পর সেখানে আর অভিনয় হয়নি। তো চলো পরবর্তী প্যারাটা দেখে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা কিন্তু প্রশ্নটা প্রত্যেকেই সবাই কিন্তু ভালো করে নেবে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। বিভিন্ন নাট্যশালায় নাটক অভিনয় হলেও দর্শকদের জন্য প্রয়োজন বোধ হচ্ছিল সর্বসাধারণের দর্শনের সাধারণ নাট্যশালা। বাগবাজারের নাট্যকর্মীরা তাদের পরিকল্পিত নাট্যশালার নামকরণ করেন ন্যাশনাল থিয়েটার। নিজেদের মধ্যে মতবিরোধের ফলে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নাট্যশালা প্রতিষ্ঠা থেকে সরে দাঁড়ান। তার বক্তব্যে দর্শনী গিয়ে সেখানে দর্শক নাটক দেখবেন সেই ন্যাশনাল বা জাতীয় নাট্যশালায় সাধারণ সাজসজ্জা মঞ্চ উপকরণ নিয়ে তাদের উপস্থিতি হওয়া সেই ক্ষেত্রে বঞ্চনীয় হবে না। তো চলো পরবর্তী পয়েন্টে দেখে নেওয়া যাক। অবশেষে শ্যামবাজারের থিয়েটারের দল ন্যাশনাল থিয়েটার নামে বাড়ি ভাড়া নিয়ে মঞ্চ তৈরি করে অভিনয় আয়োজন করে। তো চলো পরবর্তী পয়েন্টে দেখে নেওয়া যাক। ইংরেজি নাটকের অভিনয় দেখিয়ে বাংলা নাটকের জাতপাত শুরু হয়, অর্থাৎ ইংরেজি পরিচালিত নাট্যশালার প্রথম বাংলা নাটকের অভিনয়ের সূত্রপাত ঘটে। ইংরেজরাই প্রথম ইউরোপীয় আদর্শের নাট্যশালায় প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করে, মূলত ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তিদের হাতে এবং ইংরেজদের দ্বারা যৌথভাবে প্রতিষ্ঠিত হয় নাট্যশালা। যদিও তখন কোনো বিশেষ নাটকের অভিনয় সেই সময় হয়নি, তবে প্রতিষ্ঠিত নাট্যশালার মধ্য দিয়ে বাংলা নাটকের অভিনয়ের যাত্রাপাত শুরু হয়। তো এই প্রশ্নের উত্তরটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো তোমরা অবশ্যই এই উত্তরটা ভালো করে খাতায় লিখে নেবে, কারণ এটা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। এছাড়া যেই 4টে প্রশ্ন এই বছর 2024 সালে পরীক্ষার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো প্রথমে করে যাওয়া প্রয়োজন, সেই 4টে প্রশ্নের উত্তর দেখবে আমি প্রথমে দিয়ে দিয়েছি। সেই 4টে প্রশ্ন কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য, এবং যে প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে সেগুলো দিয়ে দিচ্ছি উত্তর। তো তোমরা অবশ্যই প্রথমে ভিডিওগুলো ভালো করে দেখে যাবে এবং অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে, আমি যে উত্তরগুলো দিয়েছি ওগুলো ভালো করে খাতায় লিখে ভালো করে কয়েকবার যদি করে যেতে পারো না, তোমরা অবশ্যই একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। এটা তোমার উপর চ্যালেঞ্জ রইল, তোমাদের উপর চ্যালেঞ্জ রইল। তোমরা অবশ্যই একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। এবং তোমরা যদি শুধুমাত্র পাস করতে চাও তাহলে তোমরা ভিডিওগুলো কয়েকবার ভালো করে শুনে যাবে, অবশ্যই খাতায় লিখে নেবে এবং ভিডিওটা কয়েকবার শুনে যাবে এবং অবশ্যই খাতায় লিখবেন। তাহলে তোমরা দেখবে একটা 5 নাম্বার যেটা তোমাদের করতে হয়, তোমরা কিন্তু অবশ্যই একটা 5 নাম্বার ক্যারি করতে পারবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে কয়েকবার শুনে যাবে এবং খাতাতে কিন্তু একবার লিখে নেবে। খাতাতে না লিখলে তোমাদের কিন্তু পরীক্ষায় অসুবিধার সম্মুখীন হতে পারে। তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে, তাহলে তোমরা অবশ্যই পাস করে যাবে, এটা আমার গ্যারান্টি রইল। এবং তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেগুলো দিয়েছি আমি, অবশ্যই যেগুলো উত্তরগুলো দিয়েছি তোমরা প্রত্যেকটা উত্তরগুলো ভালো করে খাতায় লিখে এখন থেকে প্রস্তুত করতে শুরু করতে। তোমরা যদি ওই প্রত্যেকটা উত্তর কমপ্লিট করে নিতে পারো তোমরা অবশ্যই একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে, এটা তোমার চ্যালেঞ্জ রইল। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে নেবে। এছাড়া তোমাদের একটা প্লে লিস্ট করতেছি, এই উত্তরের শেষে তোমরা প্লে লিস্টটা পেয়ে যাবে। অবশ্যই প্লে লিস্টটা থেকে তোমরা উত্তরগুলো সংগ্রহ করে, তোমাদের যদি এখনও 2-1টা কমপ্লিট না হয়েছে তো তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে নেবে। তো চলো আজকে ভিডিও শেষ করছি, এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তুমি যদি এখনও পর্যন্ত একটা লাইক দাওনি অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিও নিয়ে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।